রায়ের কপিটি দেখালে মুহূর্তে ধরা পড়ে চেয়ারম্যানের দায়সারা অজুহাত। আমি জাস্ট এই মুহূর্তে আসি কিনা আমার দেখতে হবে একটু। আমি এক্ষুনি, আপনি যদি চান ইয়ে করে আমি এরপরে আপনার তথ্য। হারুনকে এসব বিষয়ে প্রশ্ন করলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যান তিনি। আপনাকে মারামারি করবেন? আপনি কি, আমি কি পাগল? আপনি এরকম করতেছেন কেন? আপনি এরকম করতেছেন কেন? আপনি চ্যারিং করতেছেন কেন? আপনার প্রশ্রয়ে তারা এই কাজগুলো করছে, হারুন, তারপর রনি, জুয়েল, এই কাজগুলো করছে। হ্যাঁ, এখানে ধরেন আমি একটা দল করি, তাই না? আমার সাথে এই দলের অনেক ধরনের নেতাকর্মীর সাথে সম্পর্ক থাকে। আমি এতক্ষণ পরিচয় গোপন রেখে আমরা জেনেছি এই সিন্ডিকেটের ভেতরের সব খবর। এবার সাংবাদিক পরিচয়ে মুখোমুখি হব এই দখলদারদের। সরাসরি জানতে চাইব ঠিক কোন নিয়মে বা কোন ক্ষমতার বলে তারা এই সরকারি জমি দখল করেছেন। আবারও শুরুতে যেতে চাই মিন্নাত আলীর ভাই ইমরানের কাছে। তবে এবার সাংবাদিক পরিচয় পেতেই বদলে যায় দৃশ্যপট। গাছ কাটার প্রশ্ন করতেই রেগে যান ইমরান, এড়িয়ে যান সব প্রশ্ন। গাছ কাটছেন আপনি কতগুলো? না গাছ কাটা অবশ্যই কাটছেন। আপনি আবার বলছেন দাঁড়ান, উল্টাপাল্টা কথা বলেন। আমি উল্টাপাল্টা দূর, আপনি উল্টাপাল্টা প্রশ্ন করেন। দাঁড়ান, আপনি না, আপনার সাথে আমি কি কথা বলবো? আমি আমার কথা শেষ করতে দেন। লোক আসছে। না, আপনি একটা আপনি প্রথমেই তো কোশ্চেনটা না দাঁড়ান, দিলে কথা বলি। ভাই কথা বলবো একটু। ইমরানের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে আমাদের পরের গন্তব্য তুরাগ থানা যুবদল নেতা জোয়েল ও তার ভাই মাসুদ। আমাদের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই সটকে পড়েন দুই ভাই। মুঠোফোনে কল করা হলেও কোনো সাড়া মেলেনি। শেষ চেষ্টা হিসাবে আমরা হাজির হই তাদের কার্যালয়ে। সেখানেও মেলেনি কারো দেখা। উল্টো আমাদের দেখে তড়িঘড়ি অফিস তালা মেরে পালিয়ে যান পিওনো। আরে দোকান দিছে যে এখানে জুয়েল, বিএনপির ছাত্রদলের। এইটা ভাইয়া এদিকে এসো। এই ছেলে, এটাই জুয়েলের অফিস। মূলত এখানে জুয়েল বসে। কিছুক্ষণ আগে ওটা খোলা ছিল। যখনই সাংবাদিক আসার পরিচয় পেল, তারা এখান থেকে পালিয়ে গেছে। আমাদের এবারের গন্তব্য সিন্ডিকেটের আরেক প্রভাবশালী রাজীব ইসলাম। দিয়াবাড়ি মসজিদের পাশেই তার বাড়ি। বাড়িটিতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি। পরে গোপন তথ্যের ভিত্তিতে আমরা সরাসরি হাজির হই তার কার্যালয়ে। এবার রাজীবের দেখা মিলে, কিন্তু সরকারি জমি দখল আর গাছ কাটা নিয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজীব। দোকান কি আপনার লাগবে? না, লাগলে আপনি নিয়ে যান। কথা তো শেষ হলো না ভাই। কথা শেষ হয় নাই তো। এক পর্যায়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কার্যালয়ে ঢুকে দরজা বন্ধ করে দেন। মাঠ পর্যায়ে এমন লুকোচুরির পর আমাদের মূল গন্তব্য এই সিন্ডিকেটের মূল হোতা হারুন রহমান। বক্তব্য জানতে চেয়ে 2 দিন যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরা দেননি। আপনি তো কালকেও বলছিলেন সময় দিবেন, দিলেন না তো। ভাই আপনার সাথে তো আমার সময় দেওয়ার কোনো কথা না। অবশেষে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমরা। ক্যামেরা দেখে মুখে মাস্ক পরে কৌশলে কেটে পড়ার চেষ্টা করেন হারুন। তবে সুযোগ না দিয়ে সরাসরি তার মুখোমুখি হই আমরা। সেখানেও তিনি আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আরে ভাই আপনি কি সরকারি জমি দখল ও গাছ কাটার প্রশ্ন করতেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তিনি। দাবি করেন দোকানগুলো বৈধ এবং সিটি কর্পোরেশন লিজ দিয়েছে। এটা 134 জনের লোকের নামে এটা লিজ দিয়ে ভাড়া নেওয়া। এটা 134 জন করছে, আমার কোনো দোকান নেই। হারুনের এই দাবি যদি সঠিক হয় তবে অনুসন্ধানের গল্প এখানেই শেষ। আমরা মেলাতে চাই হারুনের দেওয়া বক্তব্য। হাজির হই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে। সিটি কর্পোরেশন থেকে পাওয়া নথি বলছে উত্তরা 3য় পর্বের এই রাস্তাটি মূলত রাজুকের। এটির সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছিল। কিন্তু সিটি কর্পোরেশন সৌন্দর্য বর্ধনের বদলে গত 30 অক্টোবর 100 বর্গফুট আয়তনের 134টি অস্থায়ী ফুডকোর্টের অনুমোদন দেয়। তবে ফুডকোর্টের শর্ত ভেঙে রাতারাতি গাছ কেটে বানানো হয় ফার্নিচার মার্কেট। বিষয়টিকে অনিয়ম হিসেবে চিহ্নিত করে একই বছর সেই অনুমোদন বাতিল করে সিটি কর্পোরেশন। পরে দখল টিকিয়ে রাখতে উচ্চ আদালতে রিট করে ফুডকোর্ট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের একজন। সেই রিট আবেদনের প্রেক্ষিতে এবছর 12ই মার্চ 3 মাসের স্থগিতাদেশ বা স্টে অর্ডার দেন আদালত। সে মেয়াদ শেষ হয়েছে এরই মধ্যে, কিন্তু তারপরও টিকে আছে সব স্থাপনা।
হারুনকে এসব বিষয়ে প্রশ্ন করলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যান তিনি। আপনাকে মারামারি করবেন? তা আপনাকে আমি কি পাগল? আপনি এরকম করতেছেন কেন? আপনি তো আমার সাথে তা আপনি এরকম করতেছেন কেন? আপনার বিচারিং করতেছেন কেন? আমি বলছি আপনি 2 মিনিট কি সমস্যা আপনার? পরে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে চলে যান। এসব অবৈধ স্থাপনা টিকল কিভাবে? রাজুকের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে শুরুতেই তিনি শোনান রিটের সেই চেনা অজুহাত। কোর্ট ওখানে আমাদেরকে বলছে না, উচ্ছেদ করতে পারবো না। আমরা একটা মামলা লড়তেছি, যেই স্থাপনাই করুক এটা আশা করতেছি যে খুব শিগগিরই এটা আমরা কোর্টের রায়টা পাবো, পাইলে আমরা এটা ইনশাল্লাহ এখন উচ্ছেদ করব। পরে আমাদের সঙ্গে থাকা রায়ের কপিটি দেখালে মুহূর্তে ধরা পড়ে চেয়ারম্যানের দায়সারা অজুহাত। আমি জাস্ট এই মুহূর্তে আছি কিনা আমার দেখতে হবে একটু। আমি এক্ষুনি, আপনি যদি চান করে আমি এরপরে আপনার তথ্যটা দিচ্ছি। এদিকে স্থানীয় বাসিন্দা, দলীয় ব্যক্তি ও রাজুকের একাধিক সূত্রের অভিযোগ, হারুন রহমান মূলত স্থানীয় সংসদ সদস্য SM জাহাঙ্গীরের ঘনিষ্ঠ, আর সেই রাজনৈতিক প্রভাবকে ঢাল বানিয়েই সরকারি জমিতে গড়ে তুলেছেন এই বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য। এসব অভিযোগ আর রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে সত্যতা জানতে আমরা মুখোমুখি হই SM জাহাঙ্গীরের। আপনার প্রশ্রয়ে তারা এই কাজগুলো করছে, হারুন, তারপর হচ্ছে রনি, জুয়েল, এই কাজগুলো করছে। হ্যাঁ, এখানে ধরেন আমি একটা দল করি, তাই না? আমার সাথে এই দলের অনেক ধরনের নেতাকর্মীর সাথে সম্পর্ক থাকে। আমি যাকে চিনি সেও আমার সাথে ছবি তোলে, আমি যাকে না চিনি সেও আমার সাথে ছবি তোলে। দল করে যারা সবাই আমাদের ক্লোজ, এটা ঠিক, কিন্তু দলের এক চুল পরিমাণ ক্ষতি হবে এরকম কাজ যারা করবে, জনগণের অকল্যাণ হবে এরকম কাজ কারা করবে, ব্যক্তিগতভাবে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তাকে আমি আর চিনি না, সে যাই হোক।